গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের কাছে এলাম কিছু বিশেষ আলোচনা করতে। 28 এবং 29 তারিখ তোমাদের বিএসটিডি এবং কস্ট অ্যান্ড ট্যাক্সেশন আছে। তো দেখো বিএসটিডি কি তোমরা কি করবে, সাজেশনের বাইরে গিয়ে কিছু চ্যাপ্টার থরলি পড়ে নেবে। 6 মার্কসের দুটো চ্যাপ্টার আর এদিক থেকে 4 মার্কসের দুটো চ্যাপ্টার থরলি পড়ে নেবে, তাহলে দেখবে অসুবিধা হবে না। তারপরে তো সাজেশন আছেই, সেগুলো তো বাকি চ্যাপ্টারগুলো করছো। শোনো, আজকে তোমাদের কাছে এলাম কস্ট ট্যাক্সের কোন অঙ্কগুলো তোমরা ঘরে ভালো মতো প্র্যাকটিস করবে, সেই অঙ্কগুলো আমি লিখে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে। আর কস্টের একটা থিওরি লিখতে হবে, ট্যাক্সের একটা থিওরি লিখতে হবে 4 মার্কসের, ওগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে পড়বে। আর হাউস প্রপার্টি থেকে একটা 4 মার্কসের থিওরি লিখতে হয়। আর ক্যাপিটাল গেইনের 3টে অঙ্ক দেখে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে, হাতে টাইম আছে, সোম মঙ্গল বুধ টাইম আছে, ওই জন্য ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখবে তোমরা একটা লিফো ফিফো থেকে 4 মার্কসের অঙ্ক দেবে এবং তার সাথে ওরে একটা থিওরি দেবে। যাদের দেখবে ঘর কাটতে অসুবিধা হচ্ছে বা অঙ্কটা ভালো মতো জানো না বা অসুবিধা হচ্ছে, অঙ্কটা খারাপ দিয়েছে, তাহলে থিওরিটা লিখে দেবে, দেখবে সাজেশনে দেওয়া আছে থিওরি। তো আমি শিবু স্যার বলছি, আমার শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা তোমরা ভালো করে দেখে নেবে। শিবু স্যার কমার্স সার্চ করবে, বেরিয়ে যাবে, এবং যে চ্যাপ্টারটা তোমাদের দরকার সেই চ্যাপ্টারের মেইন অঙ্কগুলো আমি দিয়েছি, ওগুলো পারলে বাকি সব পারবে। তো লেখো, 1 নম্বরে লেখো, লিফো ফিফো চ্যাপ্টার থেকে লিফো অ্যান্ড ফিফো 1 নম্বরে লেখো। 14 নম্বর সিম্পল এভারেজ মেথড। 2 নম্বরে লেখো 17 ওয়েটেড এভারেজ মেথড। 3 নম্বরে এসো 7 and 3। এই দুটো অঙ্ক ফিফো মেথডে প্র্যাকটিস করে যাবে। ফিফো মেথড, ঠিক আছে? এই দুটো ফিফো মেথড কিন্তু আসতে পারে তোমাদের এবছর ওয়েটেড এভারেজ। এবছর ওয়েটেড এভারেজ মেথডটা আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? ওয়েটেড যদি না দেয় তাহলে ফিফো মেথড দেবে। আর যদি খুব খারাপ কোশ্চেন করার ইচ্ছা থাকে অ্যাকাউন্টসের মতো, তাহলে কিন্তু সিম্পল এভারেজটা তোমরা একটু দেখে যাবে যাতে অসুবিধা না হয়, ঠিক আছে? এরপরে এসো লেবার। ফোর মার্কস, এর সাথে অর থাকবে যদিও। লেবারে করবে 5, 6, 7, 8। example. Example by illustration.
এক্সাম্পল বা ইলাস্ট্রেশন যাই আছে এই চারটে করবে, চারটে করে গেলে একটা তোমরা পাবেই পাবে। ভালো করে দেখবে, এক ইউনিটের দাম বার করবে, করে হাই পিস লো পিস করে টেলারটা করবে। আর মেরিট করতে গেলে লেভেল অফ এফিসিয়েন্সি বার করবে, করে লেভেল অফ এফিসিয়েন্সি বার করার পর তারপরে তোমরা ওই পার্সেন্টেজ অনুযায়ী করবে, ঠিক আছে। এরপরে এসো হেলথ লেবারেরই হেলথ অ্যান্ড রোয়ান। লেবারেরই আর একটা পার্ট আছে, ঠিক আছে। তো তোমরা ইলাস্ট্রেশন করবে, এক্সাম্পল থেকে এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে, এক্সাম্পল থেকে এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। 20 এবং 22 কারো কারো বইতে 20, 22, 22 অজয়, সৌরভ দেখে নেবে। এই যে অঙ্কগুলো কারো কারো বইতে 19, 20-তে আছে, হ্যাঁ, কারো কারো বইতে এই অঙ্কটা 19, 20-তে আছে, ঠিক আছে। আর নতুন বইতে 20 এবং 22, নতুন বইতে 20, 22, পুরনো বইতে 19, 20। এই অজয় সৌরভের এই অঙ্কটা ভালো করে দেখবে, প্লাস টি কি করে বার করে 20, পুরনো বইয়ে 19, ঠিক আছে। আর ইলাস্ট্রেশন থেকে করবে আরেকটা নিয়ে নাও 3, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন 3টাও করে নিও, 3টাও করে নিও, ঠিক আছে। তো এই অঙ্কটা ভালো করে দেখে যে এটা কি বার করা, এটাও করে নিও। আর প্রথম দিক থেকে করবে মেরিক টেলার, মেরিক টেলার কি, এটা হেলথের 1 and রোয়ান। এক্সাম্পল এই 3টে এক্সাম্পল থেকে করবে। আর ইলাস্ট্রেশন থেকে করবে তোমরা 22, 14, 22 আর 14 নম্বরটা করবে। আচ্ছা, হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে কি করবে দেখো। হাউস প্রপার্টি থেকে তোমরা করবে প্র্যাকটিক্যাল,
প্র্যাকটিক্যাল থেকে করবে 29, 30, 31, 32, এই চারটে করলেই হবে। চারটে ভালো করে করে নেবে, দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। চারটে অঙ্ক ভালো করে করে নেবে। আদার ইনকাম, আদার ইনকাম, আদার ইনকামে তোমরা কি করবে? 7, 9, 2, 2, 7 and 9, এই তিনটে অঙ্ক করবে। আর কিছু এক্সাম্পল দেখে যাবে। হ্যাঁ, এই তিনটে প্র্যাকটিক্যাল থেকে করবে। প্র্যাকটিক্যাল থেকে করবে আর ইলাস্ট্রেশন থেকে বাকিগুলো দেখে যাবে। হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে। ধরো সাবলেট থেকে কিছু টাকা পেলে, কিন্তু সেখানে দেখা গেল রেন্ট পেইড হচ্ছে এবং হাউস প্রপার্টি, আচ্ছা রেন্ট পেইড হচ্ছে, সেগুলো মাইনাস করে বসাবে। কেমন? ইলাস্ট্রেশন বা এক্সাম্পল যেগুলো থাকবে ওগুলো প্রত্যেকটা, কারণ কস্ট ট্যাক্স ইলাস্ট্রেশন থেকেই আসে বেশি। হ্যাঁ, এক্সাম্পল ইলাস্ট্রেশন থেকেই বেশি আসে। তারপর লেখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, from capital gain, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে এই তিনটে করবে এক্সাম্পল। Five, 6, 7, 5, 6, 7, 2024। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। এই পরীক্ষাটা 2 ঘন্টায় হয়ে যাবে যদি মন দিয়ে তাড়াতাড়ি করতে পারো। দরকার নেই তাড়াতাড়ি করা, তোমার হাতে 3 ঘন্টা, তুমি 3 ঘন্টা সুন্দরভাবে সুস্থভাবে ধীরে ধীরে করে নিতে পারো। আর এমসিকিউ এসকিউ গুলো ভালো করে করে নেবে। গত 2015 থেকে 19 ভালো করে করে নিলে তার মধ্যেই পাবে। কেমন? তো আশা করি তোমাদেরকে দিতে পারলাম এই সুন্দর অঙ্কগুলো, যেগুলো করে গেলে তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। কেমন? তো তোমরা এগুলো প্র্যাকটিস করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। তোমরা তোমাদের যে ভাইরা বা বোনরা আগামী দিনে কমার্স পড়বে তাদেরকেও বলো সেতু স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবি, ঘরে বসে ভালো মতো শিখে যেতে পারবে। আর যারা মাধ্যমিক দিচ্ছে বা দিয়েছে, মাধ্যমিক যারা দিয়েছে, যাদের ভাই বোনরা, তাদেরকে প্রত্যেককে বলে দেবে শিবু স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স সমস্ত চ্যাপ্টারের আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তোমরা বলবে ওদেরকে ওইটা ধরে প্র্যাকটিস করতে, ঘরে বসেও অ্যাকাউন্ট শিখে যাবে ভালো মতো। ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।